ভালো আছো? ভালো আছো তো? হ্যাঁ একদম আচ্ছা ভালো। ঠিক আছে। কে জানে সবাই চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আসলে প্রথম ফার্স্ট টাইম তো, তাই একটু ঘেটে যাচ্ছে, একটু সবুজ সাথী চ্যানেলের মতো একটু চেষ্টা করছি। কেউ ভিডিওটা স্কিপ করো না। ভাবছো কি করবো, কিসের জন্য বসে আছি, কিসের জন্য ইন্ট্রো দিচ্ছি। আজকে বিরিয়ানি বানাবো, চলো বিরিয়ানির রেসিপি দেখাবো তোমাদের। তো মাংসগুলো ধুয়ে আনা হয়েছে, কিন্তু সেটা তোমাদের দেখানো হয়নি, কারণ আমার বর টুক করে গিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছে, আমি দেখাতে পারিনি। তো আসো তোমাদের দেখাই। ধুয়েছো, কিন্তু এই জলগুলো ফেলতে হবে ছেঁকে ছেঁকে। চলো বেসিনে ফেলে দেবো। হ্যাঁ ফেলে দেবো। একটু পরে ফেলছি, বুঝলে? ওরা থাক কিছুক্ষণ। হ্যাঁ, আগে জোগাড় যন্ত্র সব করবো। আচ্ছা মাংসটা ম্যারিনেট করব, তার আচ্ছা। জন্য যা যা লাগবে সেগুলো আগে বানিয়ে নিই। আচ্ছা কি কি যেমন? টমেটো, হ্যাঁ। আদা পেস্ট, রসুন পেস্ট, আর লঙ্কা গুঁড়ো দেবো না, শুকনো লঙ্কা পেস্ট করে দেবো। শুকনো লঙ্কা পেস্ট। আচ্ছা করো। শুকনো লঙ্কা এগুলো পেস্ট করতে হবে। রসুন আদা শুকনো লঙ্কা এই তিনটে একসাথে পেস্ট করবো, আর টমেটোটা আলাদা পেস্ট করবো, আর পেঁয়াজটার বেরেস্তা বানাবো। চলো পেস্ট করবো। তো প্রথমেই আমি কড়াই গরম হওয়ার জন্য গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দেবো, তাহলে হচ্ছে বেরেস্তাটা ভালো হবে। এবার পেঁয়াজটা নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত হালকা ব্রাউন কালার না আসে, নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন অনেকটাই হয়ে গেছে, প্রায় পুরোপুরি এখনও হয়নি যদিও বা, তবে কিছুটা কালার এসছে। বেশি কালো করে ভাজলে আবার তেতো হয়ে যাবে। তো মোটামুটি আমার কমপ্লিট, আমি এবার তুলে নেব। তো এবার হচ্ছে মাংসটা ম্যারিনেট করব, তার জোগাড় যন্ত্র। তো প্রথমে বেরেস্তাটা দিয়ে দিচ্ছিল ভুল করে। তো এটা হচ্ছে মশলা, এর মধ্যে সব কিছু দেওয়া আছে, জিরে আদা লঙ্কা টমেটো সব একসাথে পেস্ট করে দিয়েছি, আলাদা আলাদা করে আর দেখাইনি। তো মাংসটা ওই ম্যারিনেট করবে, আমি করব না, কারণ আমার হাতটা একটু কাটা ছিল, জ্বলবে বলে, তাই ওই করে দিল। একই সাথে তো মাখা হবে, এই জন্য একসাথেই পেস্ট করে নিয়েছি, আলাদা করে করার দরকার নেই। তো তারপরে এখানে হাফ কাপ মতো টক দই দিয়ে দিয়েছি। তারপরে দেব বিরিয়ানি মশলা, তারপর একটু পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিয়েছে। নুন দিল, নুনটা যে কতবার দিল একটু একটু করে আমার দেখ, আমি ভয়েস দিচ্ছি আর হাসি পাচ্ছে। এবার দিল হলুদ দিয়ে, এটা হচ্ছে একটু গরম মশলাও দিয়ে দিল। গরম মশলাটা দিয়ে একটু ম্যারিনেট করলে মশলাটা মাংসের ভিতরে যায়, স্মেলটা ভালো আসে। এবার ও সরি, ওই মশলা পেস্টের মধ্যে জিরেটা ছিল না, এই জন্য জিরে গুঁড়ো অল্প একটু দিল, ওটা আমার বলতে মিস্টেক হয়েছে। তো এবার ম্যারিনেট করবে। তো ম্যারিনেট করতে করতে আমার মনে পড়েছে যে কেওড়া জল গোলাপ জল এগুলো দেওয়া হয়নি, দিয়ে আবার বললাম দাঁড়াও দাঁড়াও এই দুটোগুলো দিয়ে নিই তারপরে। তো এটা হচ্ছে রোজ ওয়াটার, এই এক ছিপি মতো দিলেই হবে। আর এটা হচ্ছে কেওড়া ওয়াটার, আমি নিজেও জানি না আমি ওখানে কী বলছিলাম হেসে হেসে। এবার রেখে দেবো। এবার চালটা যে ধুতে বলছি, সেই চালটা ধুয়ে আনতে গেছে। এবার চালের ভাতটা বসাবো, ততক্ষণ হচ্ছে মাংসটা ততক্ষণ ম্যারিনেট করে ঢেকে রেখে দেবো। তো চালটা বেশি ধোয়ার প্রয়োজন নেই, হালকা হাতে 2-3 বার ধুলেই হবে, নইলে চালটা ভেঙে ভেঙে যাবে। তো চালটা ধুচ্ছে, বেশি ধোয়নি, ওই 3বার মতো ধুয়েছে। 3বার ধোনি, কবার ধুয়েছ? 4বার।
ও আচ্ছা, 4বার ধুয়েছে। আসলে আমি তো কলপারে ছিলাম না, ওর ভাই ছিল, ভিডিওটা ওর ভাই করেছে, সেই জন্য আমার ঠিক সঠিক জানা নেই। বাবা, এ তো ধুয়েই যাচ্ছে ধুয়েই যাচ্ছে। প্রচুর উঠছিল, হ্যাঁ, ওর একটু থাকে, অসুবিধা নেই। তার জন্য একটু ভালো করে, বেশি আমি ঠিক ঘাটাইনি। আছে, অসুবিধা নেই, এমন কিছু ক্ষতি হয়েছিল না। তো মোটামুটি ওর চাল ধোয়া কমপ্লিট। তো এইবার হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে দেখা যাক কী করি। কড়াইয়ে তেল দিয়ে এবার ফোড়ন দেব। ফোড়নের জন্য গোটা সাদা জিরে, গরম মশলাটা না দিলেও হয়, কারণ গরম মশলা দিয়ে যেহেতু ম্যারিনেট করেছি, আর গরমের মধ্যে অত হেভি বানাবো না, তাই শুধু জিরে, তেজপাতা আর লঙ্কা এই ফোড়ন দিয়েছি। তো ফোড়ন থেকে হালকা গন্ধ ছাড়লে তারপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এই মাংসটা দিতে গিয়ে আমি বলছি হাত, খুন্তি দিয়ে দাও, ও বলছে হাত দিয়ে দেবো, আমি বলছি না খুন্তি দিয়ে দাও, শেষ পর্যন্ত আমি খুন্তি দিয়ে দিলাম। শুধু শুধু হাতে আবার বেকার মশলাগুলো কেন মাখাবো। এইবার মাংসটাকে ভালো করে কষাতে হবে, কষানোর ওপর আসবে পুরো টেস্ট। এদিকেও মাংসটা কষাতে থাক, ঢাকা দিয়ে দিল একটু সেদ্ধ হওয়ার জন্য, ঢাকা খুলে দিয়েছি। এইবার আমি পাশের গ্যাস জ্বালিয়েছি, এইবার চালটাকে ফোটাবো। চালের জলটা একটু গরম হবে, চালের জলটা গরম হলে তারপরে চালটা দেব। এই যে মোটামুটি একটু কষানো হয়েছে, এবার চালের জলটা গরম হয়ে এসছে, তো এর মধ্যে একটু সাদা তেল দিলাম, একটু লবণও দেব, তেজপাতা দিলাম, লবঙ্গ, ওই গোটা বিরিয়ানি মশলা যা হয় আর কি সেগুলোই দিলাম। আর এর মধ্যে তেল না ইউজ করে যদি একটু লেবুর জল ইউজ করা যায় তাও ভাতটা ঝরঝরে হয়। এবার একটু লবণ দিয়ে দিলাম, লবণটা এখানে বেশিই দিয়েছি, যদিও বা আমি পরে ইউজ করব না, তার জন্য এখানে একবারে বেশি দিয়েছি। তো চালটা একটু গরম হোক, ততক্ষণে মাংস মোটামুটি কষানো হয়ে গেছে, পুরোপুরি হয়নি। দেখতে কি সুন্দর, এটা দেখে এখনই আমার লোভ লাগছে, আমি ভয়েস দিচ্ছি আর আমার লোভ লাগছে। তোমার লাগছে? হ্যাঁ। তো মাংসটার থেকে মোটামুটি তেল ছেড়ে এসছে ভালোই, দেখো এই যে তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছে। তো এবার হচ্ছে হাঁড়ির জলটা গরম হয়ে গেছে, এবার ওকে বললাম চালটা দিয়ে দিতে। ওই যে আমার হাতে ব্যথা, সেই জন্য ওকেই বলছি, আর একা হাতে তো হয়ই না, আমার শরীরটাও যেহেতু ভালো নেই, এই জন্য আমাকে হেল্প না করলে আমি একদমই পারতাম না। তো চালটা দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই বিরিয়ানির চালটা দিয়ে মিনিমাম 70% মতো সেদ্ধ করতে হবে, 70% মতো সেদ্ধ করে নামিয়ে নিতে হবে। তো তারপরে হচ্ছে বিরিয়ানির যে মশলাটা দেওয়া হবে ওপর দিয়ে, সেটাই রেডি করছে। আমুল দুধ দিয়ে করলাম, কারণ আমুল দুধ দিয়ে শুনেছি বেশি টেস্ট হয়। আমুল দুধটা গুলিয়ে নিচ্ছে ও, আর আমি একটু অন্য প্রসেসে করব। এই দুধটার মধ্যে সমস্ত কিছু মিশিয়ে এই জিনিসটাই পুরোটা দেব, আলাদা আলাদা করে কিছু দেব না। এই দু তিন পার্ট দেবো তো সামান্য পরিমাণে। আর এই যে কেশরটা একটুও কালার হয়নি, দোকানে যখন আনলাম কিনে দোকান থেকে, তখন বললো এটা নাকি সব থেকে ভালো, এতটুকুও কালার হয়নি, কতখানি দিয়েছি। তাও এভারেস্টের টি শার্ট ছিল, বললো এটা খুব ভালো হবে।
কিন্তু একদম বেকার কেশরটা একটু কালার ছাড়েনি। একটু কালার ছিল। এবার ভালো কি খারাপ কে জানে। যাই হোক, আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, যেহেতু বাড়িতে খাবো আর ফুড কালার শরীরের জন্য ভালোও না। আর সমস্ত মশলা সব কিছুই আমি খুবই কম কম দিয়েছি। তো এটা মোটামুটি রেডি, মিঠা আতরটা দিলেই হবে। মিঠা আতরের গন্ধটা খুব সুন্দর, পারফিউমের মতো। তো এটা মোটামুটি কমপ্লিট। এবার রেডি করব হাঁড়ি। তো আমার চালটা নামিয়ে আমি ফ্যান ঝরিয়ে রেখেছি। তো এবার দিয়ে দিলাম ঘি। ঘিটা দিয়ে সাইডে আগে মাখিয়ে নেবো যাতে লেগে না যায়। আর অনেকের ঘি দেওয়ার পরেও লেগে যায়, তো আমি এই জন্য এই প্রসেসে করেছি। হাঁড়ির মধ্যে আগে হচ্ছে চিকেনের যে গ্রেভিটা, সেই গ্রেভিটা আমি তুলে নিয়েছি। এই গ্রেভিটা আগে দিয়ে দেবো, তাহলে গ্রেভির ওপরে যদি রাইসগুলো দেওয়া হয় তাহলে মোটেও নিচে লেগে যাবে না। এইভাবে একটু চারিদিকে ঘুরিয়ে নিলাম। তো এইবার মশলা, এই বিরিয়ানির যে গুলে রেখেছিলাম মেন জিনিস, সেটা দিয়ে দিলাম। এবার রাইস দেব। আসলে রাইসগুলো খুব গরম ছিল, যেন গরম গরম তুলতে পারছিলাম না। এবার হচ্ছে চিকেন দেবো, আলু দেবো। খুঁজে বেড়াচ্ছি আর একটা লেগ পিস কোথায় গেল। আলুগুলো দিয়ে দিলাম। তো মোটামুটি আমার আলু আর 4 পিস দিয়েছি, তো 5 পিস দেবো। 5 পিস, অনেকে বিরিয়ানির আলু এক্সট্রা চায়, সেই জন্য 1 পিস আমি এক্সট্রা দিয়ে দিয়েছি। যে কেউ যদি বিরিয়ানি আলু বলে যে একটা এক্সট্রা দাও, এই জন্য দিয়ে দিয়েছি। আমি আমার একটা লেগ পিস খুঁজেই পাচ্ছিলাম না, তার শেষ পর্যন্ত এটাই দিয়ে দিলাম। তো এবার আর একটা পার্ট রাইস দেবো। রাইসগুলো এতটাই গরম ছিল যে আমি দিতেই পারছিলাম না ঠিক করে। তো দুটো পার্ট হলো। দুটো পার্ট আমার টোটাল হচ্ছে 3টে পার্ট দিয়েছি। অনেকটাই রাইস ছিল, সেই জন্য তোমরা একটা বা দুটো পার্টও দিতে পারো, অসুবিধা নেই। তো এবার আমি বেরেস্তাটা দিলাম, আর বাদবাকি যেটুকু আছে ওটা একদম ওপরের পার্টে দেবো। একটু গ্রেভি দিয়ে দিলাম। এই যে আলু, এবার দিয়ে দিলাম এটা, আর বাদবাকি যেটুকু রাখলাম সেগুলো উপরের পার্টে দেবো। যেহেতু ওই দুধটা অতটা কালার আসেনি, তাই দোকানের মতো ওই হলদে হলদে কালার, অতটা কালার আসেনি। দম দেওয়ার পরেই দেখাবো তোমাদেরকে। মোটামুটি আমার রাইসটা দেওয়া কমপ্লিট। এবার ওপর দিয়ে দেবো একটু ঝোল দিয়ে দেবো, সরি গ্রেভি, একটু গ্রেভি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পুরো মশলাটা। এবার দেবো একটু পেঁয়াজের বেরেস্তাটা। এবার বিরিয়ানি মশলা। আমার একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, যে 3টে পার্টে একটু একটু করে বিরিয়ানি মশলাটা দিলে একটু বেটার হতো, তবুও অসুবিধা নেই। দিয়ে বিরিয়ানি মশলাটা দিয়ে আমি হচ্ছে হাঁড়িটা কমপ্লিট করলাম। তো এইবার হচ্ছে গ্যাসে আমি সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানের মধ্যে জল দিয়েছি, খুব বেশি জল দেবো না, হাফ গ্লাস মতো জল দিয়েছি। জলটা হালকা গরম হলে আমি হচ্ছে এবার হাঁড়িটা বসিয়ে দেবো। হাঁড়িটা দিয়ে মাত্র 10 থেকে 15 মিনিট মতো দমে দিয়েছিলাম। হাঁড়ির ওপরে একটু জল দিয়েছি, ওই জলটা গরম হলে বোঝা যাবে যে দমটা ঠিকঠাক হয়েছে কিনা। মোটামুটি এ দেখো আমার কমপ্লিট। ঢাকনাটা খুলে যা গন্ধ বেরোচ্ছিল না, আসলে হাঁড়ির মধ্যে মুখ ঢুকিয়ে দিয়েছে। এবার সবার জন্য বেড়েছি, এবার সবাই খেয়ে রিভিউ দেবে কেমন হয়েছে। ভালো আছে তো? হ্যাঁ একদম ভালো। ঠিক আছে। কে জানে সবাই